পূর্ব মেদিনীপুর জেলার এগরা দীঘা মোড় মা দেবযানী ভান্ডারের ৩০ বৎসর পূর্তি উপলক্ষে এলাকার ২৫০ জন মানুষকে বস্ত্র বিতরণ করেন মা দেবযানী ভান্ডারের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী সুকুমার খাটুয়া। মোমবাতি প্রজ্বলন এবং কেক কাটার মধ্যে দিয়ে মা দেবযানী ভান্ডারের ৩০ বৎসর পালন করা হয় শনিবার দুপুর ১২টা নাগাদ নিজ বাসভবনে। মোমবাতি প্রজ্বলন করেন সুকুমার খাটুয়া মহাশয়, কেক কাটেন সুকুমার বাবু এবং ওনার পিতা সুখচাঁদ খাটুয়া মহাশয়। আত্মীয় পরিজনকে কেক খাইয়ে আনন্দ উপভোগ করেন সুকুমার বাবু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা ঝাটুলাল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক প্রকাশ কুসুম দাস, বিশিষ্ট সমাজসেবী নারায়ণ চন্দ্র দাস, এগরা ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত কুমার সাহু, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্বিকেশ দাস, হরিপদ পণ্ডা এবং আরও অন্যান্য অতিথিবর্গ। এই ধরনের অনুষ্ঠান হওয়াতে ভীষণ খুশি এলাকাবাসী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হরিপদ পণ্ডা। মা দেবযানী ভান্ডারের ৩০ বছর পূর্তি। মাঝি যেমন নৌকাকে এগিয়ে নিয়ে যায়। নমস্কার। আজকের এই মঞ্চের সভাপতি মাননীয় সুখচাঁদ খাটুয়া মহাশয় এবং মা দেবযানী ভান্ডারের মাকে জানাই নমস্কার। আজকের এই মঞ্চের সভাপতি মাননীয় সুখচাঁদ খাটুয়া মহাশয় এবং মা দেবযানী ভান্ডারের মাকে জানাই। মানুষ হোক না কেন তার কাছে কিছু কিছু পৌঁছে গেছে। জীবপ্রেম করে যেই উদাহরণ দেখিয়েছেন মাননীয় সুকুমার খাটুয়া মহোদয়। আর সুকুমার বাবুর পাশে এরা সহযোগী মানুষ প্রত্যেকে রয়েছে। মানে এত এত কষ্ট করে যে সুকুমার বাবুর পাশে আজকে দেবযানী ভান্ডারের ৩০ বছর বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি করছে। কি বলবেন? দেবযানী ভান্ডার মায়ের যেমন আশীর্বাদ, তেমনি আজ পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষের সূচনা হবে আগামীকাল ভোরে মহালয়া। সেই উদ্দেশ্যে আমাদের প্রত্যেক বছরই মায়েদেরকে আমরা কিছু বস্ত্র, কিছু তাদের পাশে সুখ দুঃখের সাথী হয়ে তাদের পাশে থাকার চেষ্টা করি। আর সেই উদ্দেশ্যেই মায়েদেরকে আমরা বস্ত্র এবং কিছু মশারি, বর্তমান ডেঙ্গু প্রভাবে কিছু অনাথ মানুষরা আছেন তারা মশারি ছাড়া তারা বা বিছানা বেডশিট তাদের থাকে না, এই সমস্ত নিয়েই তাদেরকে নিয়ে আজ এই কর্মসূচি চলছে। তাদের আশীর্বাদটাই দেবযানী ভান্ডারের দেবীকে মানে আশীর্বাদ। মানুষ হয়ে পৃথিবীতে এসছি, মানুষকে এইটাই বা আমাদের পরিবারে এইটাই বার্তা দিতে চাইছি যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ওদের মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসা, একটু ভালোবাসা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া, ভালো না বাসলে ভালোবাসা পাওয়া যায় না, তাদের কাছ থেকে আশীর্বাদ কেড়ে নেওয়া, এইটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। আমার জীবনে কোনো নেই যে আমি কিছু অর্থ কামিয়ে বা বিশাল কিছু করব, তার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে কত মানুষ ভালোবাসে। আমরা কোনো অরাজনৈতিক দলের মানুষ, আমাদের কাছে মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সর্বধর্মের সর্ববর্ণের মানুষকে নিয়েই আমার পথ চলা। প্রায় ধরুন ২৫০, ২৬০, ২৫ জনকে বিভিন্ন বস্ত্র দেওয়া হলো।